দালাল চক্রের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন বহু বাংলাদেশি। অবৈধ অভিবাসন, জাল সনদ, বয়স বৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ ভিসা, এইসব অনিয়মে বাংলাদেশিদের হার ছাড়িয়েছে 25%, যা দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এই সংকট মোকাবেলায় ভিসা, শ্রমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে বসেছে আমিরাত সরকার এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার এবং বাংলাদেশের জনশক্তি ইস্যুতে বৈঠক হয় দুবাইয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সাথে। বৈঠকে অংশ নেন আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি, সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্টস আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সোহেল সাইদ আল খালি। আলোচনায় উঠে এসেছে ভিসা, শ্রমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ। আমিরাত কর্তৃপক্ষ জানায়, রেসিডেন্সি ভিসা নিয়ম লঙ্ঘনকারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ এখন বাংলাদেশিরা, যা মোট সংখ্যার 25%-র বেশি। সাধারণ ক্ষমার সুযোগও সাড়া দেননি অনেকে। অনিয়মের মধ্যে রয়েছে জাল সার্টিফিকেট, বয়স বাড়ানো, মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়েও থাকা সহ নানা প্রতারণা। বছরের পর বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অপরাধমূলক অভিবাসন চক্র মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেয় আরো জটিল হয়ে পড়েছে পরিস্থিতি। বরং শিথিল ভিসা ব্যবস্থার কারণে বাড়ছে অনিয়মের হার। বৈঠকে বলা হয়, ভিসা অনুমোদন ও নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই কিছু অসাধু চক্রের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফলে বাস্তব খরচ ও প্রাপ্ত সুবিধার মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান। নতুন নির্দেশনায় কর্মীদের বেতন ব্যাংকের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে দুবাই সরকার। এই নিয়ম লঙ্ঘন করলে নিয়োগকর্তাকে গুনতে হবে জরিমানা। দূতাবাস জানিয়েছে, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।